আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? অ্যাডোবি প্রিমিয়ার প্রো পঞ্চম নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো বন্ধুরা যারা ইতিমধ্যে প্রথম তৃতীয় চতুর্থ ক্লাস পর্যন্ত যারা মিস করেছেন 1 থেকে চতুর্থ ক্লাস, তারা অবশ্যই 1 থেকে চতুর্থ ক্লাসগুলো করে নেবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা পঞ্চম নম্বর ক্লাসে আমরা কি দেখাবো? পঞ্চম নাম্বার ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে ভিডিওতে হেডিং দিতে হয়। ঠিক আছে, ভিডিওতে কিভাবে হেডিং দিতে হয় আপনারা দেখেন। এখানে দেখেন যে আমি আমার এই ভিডিওতে আমি যে নিচে হেডিং দিয়েছি, এই হেডিংটা মূলত কিভাবে দিতে হয়, এই হেডিংটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ভিডিও নিচ দিয়ে কীভাবে হেডিং দিতে হয়। তো বাংলাতে লিখে আপনারা আপনাদের চ্যানেলের যত লেখা আছে আপনাদের মন মতো বক্তার নাম সহ এই হেডিংটা এইভাবে আপনারা লিখবেন কিভাবে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওতে অবশ্যই যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমার এই ভাইজান টেক ব্রিজ চ্যানেলে আসবেন। আসার পরে এইখানে দেখবেন চ্যানেল রয়েছে, চ্যানেলে আসার পরে এখানে এইচআরএস ইসলামিক টিভি, এখানে আসার পরে এই যে হেডিংয়ের ভিতরে আমার এই যে নাম্বার দেওয়া রয়েছে, আমার প্রত্যেকটা ভিডিওতে আমার হেডিংয়ের ভিতরে নাম্বারটা, আমার পার্সোনাল যে বাংলা লিঙ্ক নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। যারা সফটওয়্যার বিষয় যাদের সফটওয়্যার লাগবে, আমি আরেকটা বিষয় বলি, যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো যাদের সফটওয়্যার লাগবে, তো তারা কি করবেন, তারা আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে, আমার যে পার্সোনাল পেজের লিঙ্ক রয়েছে, আপনারা সরাসরি আমার পেজে এসে এই যে আমার পেজটি রয়েছে, আমার পেজে আসার পরে দেখুন এই যে এখানে আমি একটা পিন পোস্ট করে রেখে দিয়েছি। এই যে গুগল ড্রাইভের যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাতে গিয়ে আপনারা এই সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2017 ভার্সন আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু 19 দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তো 19 আর 17-র মধ্যে কোনো ব্যবধান নাই। যাদের পিসি একটু লো কনফিগারেশন রয়েছে তাদের পিসিতে আপনারা 17 ইনস্টল করে নেবেন। আশা করি খুব ভালো হবে। ঠিক আছে, তো এখানে আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনারা গিয়ে ওখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আর এই সুজন টেক বাংলা এই চ্যানেলটি হচ্ছে আমার এক ফ্রেন্ডের পেজ। ওর চ্যানেলে বিভিন্ন রকম সফটওয়্যারের ভিডিও ও দিয়ে থাকে। আর সমস্ত সফটওয়্যারগুলো মূলত আমি ওর সুজন ভাইয়ের কাছ থেকে আমি কালেক্ট করি। আপনারা সুজন ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। সুজন ভাই খুব ভালো মনের একজন মানুষ। সুজন ভাই সফটওয়্যার সম্পর্কে খুব ভালো বুঝে। আপনারা চাইলে সরাসরি সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা সফটওয়্যার নেবেন তাদেরকে তো বলেই দিলাম। তো আজকে আমরা মূলত দেখব যে কিভাবে আমরা ভিডিওতে হেডিং দেব। ঠিক আছে, তো কথা একটু বেশি বলে ফেললাম তাই না? আচ্ছা, কথা একটু বেশি বলেছি, কোনো সমস্যা নেই। তো এটা মূলত আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ওয়াটারমার্ক দিতে হয়, কিভাবে লোগো বসাতে হয়। ঠিক আছে, তো আমরা এগুলো কেটে দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ভিডিওর নিচ দিয়ে হেডিংটা দেবো, তাই না? তো আমরা চলে আসলাম আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আসার পরে দেখুন এখানে যে অপশন রয়েছে, এর মধ্যে একটা অপশন রয়েছে পেন টুল। ঠিক আছে, তো আমরা এই পেন টুলটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, আমরা পেন টুল এসে আমরা ওকে দিব। পেন টুল না, এই রেজার টুল। এই যে রেজার টুলটা, এই রেজার টুলটা আমরা ওকে দিব। দেওয়ার পরে আমরা মাউসটা যদি এখানে দেখুন, বাইরে দিলে মাউসটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ভিতরে নিলে মাউসটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা কি করব, আমরা আমাদের ভিডিওর নিচ দিয়ে যেহেতু আমরা হেডিংটা ইউজ করব, সেই জন্য আমরা মাউসের ডান বাটনটা ক্লিক করে আমরা এইভাবে আমরা একটু বাইরে নিয়ে যাব, আমাদের এই ফ্রেমের বাইরে নিয়ে যাব। ঠিক আছে, তো নিয়ে যাওয়ার পরে আমরা ছেড়ে দিব। ঠিক আছে বন্ধুরা, আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের 3টা কালার রয়েছে। ঠিক আছে, ফিল কালারটা। তো আমরা চাইলে এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিতে পারি। তো আমরা চলে গেলাম সিলেকশন টুলে গিয়ে আমরা এটাকে আমরা মাঝামাঝি করে দিলাম। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন, চাইলে এইভাবে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা
কালারটা এইভাবে দিলাম। আমরা যদি চাই স্টক কালার দিব তাহলে আপনারা চাইলে এখান থেকে এটা টিক মার্ক দিয়ে আপনারা চাইলে এটা বাড়িয়ে দিতে পারেন। এই যে মাঝ বরাবর সাইডে এটা স্টক কালার চলে আসবে, ঠিক আছে। চাইলে এইভাবে দিতে পারেন, চাইলে কালারটা এখান থেকে আপনারা ইয়েলো করে দিতে পারেন, ঠিক আছে, তাহলে আর একটু সুন্দর দেখা যাবে। তো আমরা এটা দিলাম না, ঠিক আছে। তো এইবার মূলত আমরা এখানে কিভাবে বাংলাতে লিখতে হয়, বাংলায় কিভাবে লিখব, ঠিক আছে না। তো আমরা কন্ট্রোল অল্টার চেপে বি চাপবো, বি কিবোর্ডের বি চাপলে আমাদের কি হবে, আমাদের বাংলা ফাংশনটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কন্ট্রোল বি, ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা লিখব, তাই না। তো আমরা চলে যাচ্ছি এখানে ফাইলে, এই যে দেখেন ফাইলে। তো আমরা ফাইলে গিয়ে মূলত প্রজেক্টে আসলাম, আসার পর আমরা ওকে দিলাম, ঠিক আছে না, সরি ভুল হয়েছে। ফাইলে যেয়ে আমরা নিউতে গিয়ে আমরা এখানে লেগেসি টাইটেল, আমরা এই লেগেসি টাইটেলে গিয়ে আমরা এখানে একটা নাম, চাইলে আপনি একটা নাম দিতে পারেন, যেমন আমি এখানে দিচ্ছি হেডিং, ঠিক আছে। হেডিংটা সরি এখানে আমাদের হেডিংটা আমরা লিখে দিলাম, ঠিক আছে। যেহেতু আমাদের এটা হেডিং, তো আমরা এটা হেডিং লিখে দিলাম, দিয়ে আমরা আর কোথাও হাত দিব না, জাস্ট ওকে করে দিব, ঠিক আছে বন্ধুরা। তোমরা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসলো, তাই না। তো আপনাদেরটা এরকম অন্যরকমও আসতে পারে, তো আমারটা এরকম আসছে, যেহেতু আমার এই ইন্টারফেসগুলো আমাকে কালেক্ট করে নিতে হয়। তো এখানে দেখুন আমার এখানে টাইটেল হেডিং, ঠিক আছে। তো আমি টাইটেল হেডিংয়ে গিয়ে আমি এখান থেকে আমি যে টুলসগুলো আমি এখান থেকে অ্যাড করে নেব, ঠিক আছে। এই যে দেখেন আমার সমস্ত টুলসগুলো আমি এখান থেকে আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে। মূলত হেডিং টাইটেল, এই যে এখানে ক্লিক করলে এখানে যে 4টা অপশন রয়েছে, এই 4টা অপশন যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এইভাবে অ্যাড করে নেবেন, ওকে বন্ধুরা। তো আমরা অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পরে আমরা এখন যেহেতু আমরা লিখব, আমরা চলে গেলাম টাইপ টুলে যাওয়ার পরে আমরা যেটা করব, কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি চাপবো, বি চাপলে আমাদের বাংলা যে লেখার একটা বাংলা কিবোর্ড চলে আসবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা কি করব, আমরা এই লেখা যে কালার রয়েছে কালারের মধ্যে আমরা ক্লিক করব মাউস দিয়ে। তো ক্লিক করার পরে বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, আমাদের ফন্ট চুজ করতে হবে, তাই না। আমরা কোন ফন্টে লিখব, যেহেতু বাংলা ফন্ট, তাহলে আমাদেরকে ফন্ট বের করতে হবে। তো এই পাশে দেখুন এখানে রয়েছে ফন্ট ফ্যামিলিতে গিয়ে আমরা এখান থেকে খুঁজব সুটনি এমজি, ঠিক আছে, সুটনি এমজি আমরা এটা খুঁজব, হ্যাঁ। তো এটার আর একটু শর্টকাট ওয়ে রয়েছে, সেই শর্টকাট ওয়েটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কন্ট্রোল অল্টার চেপে আমি বি চাপলাম, চেপে আমি যদি এখানে লিখি ছুটনি, ওই যে দেখুন ছুটনি লিখলে আমার কিন্তু অটোমেটিক আমার যে ফন্টটা চলে আসতেছে। তো আমি এবার ইন্টার চাপলে আমার ফন্টটা কিন্তু আমার অটোমেটিক্যালি আমার চলে আসলো। তো এবার আমার কিবোর্ডের কন্ট্রোল বি চাপবো, ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল বি। যেহেতু আমরা ফন্ট খোঁজার জন্য আমরা আবার ইংলিশ করে নিয়েছিলাম, এখন আমরা বাংলা করে নিলাম। তো এখানে দেখতেছেন ফন্ট স্টাইল, তো এখান থেকে দেখুন 4টা স্টাইল রয়েছে, ঠিক আছে। তো আমরা এই যে ব্লড, এই স্টাইলটা আমরা নেব, ঠিক আছে। যদি না থাকে তাহলে এই স্টাইলটা আমরা নিয়ে নেব, ওকে। ইন্টার দিলাম। এবার আমরা এখানে লিখব, ঠিক আছে। কি লিখব, আমাদের আপনাদের মন মতো, আপনারা যেভাবে আপনাদের চ্যানেলের বিস্তারিত লিখতে চান আর কি, ঠিক আছে। তো আমি কি লিখব, আমি ধরেন সাপোজ একটা কিছু লিখতেছি, ঠিক আছে। আপনারা যদি কিবোর্ড লিখতে পারেন, ধরুন আমি এভাবে লিখলাম, ঠিক আছে। সে যাই হোক, আমি এখন যদি লিখে দেখাতে যাই তাহলে আপনাদের অনেক সময় কিন্তু ব্যয় হয়ে যাবে, তাই না। আমি যদি সামথিং এভাবে যদি আমি দেখাই, তা আমি দেখুন আমি জাস্ট আমি আবল তাবল একটা কিছু লিখলাম, ঠিক আছে। আমি লিখে আপনাদেরকে জাস্ট শুধু বোঝাচ্ছি, আপনারা আপনাদের মন মতো করে আপনারা লিখবেন, ওকে। তো আমাদের লেখাটা কিন্তু বড় হয়ে গেছে, এখন আমাদের কি করতে, ফন্টটা আমাদের ছোট করতে হবে, তাই না।
তো এখানে দেখুন ফন্ট সাইজ, তো ফন্ট সাইজ আপনি কত রাখবেন, 80 করে দিলাম, না 80তে হচ্ছে না, আমরা 50 করে দিলাম, ঠিক আছে 50 করে দিলাম। তো আমাদের ফন্ট সাইজটা 50 হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। তো আমাদের ফন্ট সাইজটা আমরা 50 করে দিলাম। এখন দেখুন আমি যে লিখেছি, আমার তো লিখতে হবে অনেক কিছু, তাই না? তা আমি এটা এইভাবে সরিয়ে দিব, এইভাবে, ঠিক আছে এইভাবে সরিয়ে দিয়ে আমরা আবার মাউসটা এখানে বাহিরে, এই যে লেখার যে শেষ অপশনে আমরা বাহিরে ক্লিক করব, ক্লিক করে আমরা স্পেস দিলাম, একটু স্পেস দেওয়ার পরে আমরা আবার লিখব এখানে, ঠিক আছে। আমরা যদি এভাবে লিখি, ধরুন আমি জাস্ট আপনাদের এইভাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে সব কিছু এইভাবে আমরা আবার সিলেকশন টুল লিখি, এইভাবে লিখবেন আর মাউস দিয়ে এইভাবে ভিতর দিকে সরিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে আবার টাইপ টুলে আসবেন, আসার পরে আবার এই বাইরে ক্লিক করে আবার আপনার মন মতো আপনি লিখবেন, ঠিক আছে। আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অত কিছু আমি দেখাতে গেলে আমার সময় ভিডিও লম্বা হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি 14 মিনিট হয়ে গেছে ভিডিও। তাহলে আমরা যেহেতু এটা লিখলাম, তাই না, এখন যদি আপনি চান এই লেখার কালারটা আপনি চেঞ্জ করবেন, তাহলে এই যে এখানে আসার পরে দেখবেন যে এখানে কালার, এই যে কালার, আপনি চাইলে আপনার মন মতো কালার আপনি দিতে পারেন, এই যে, ঠিক আছে। তো কালারটা দিয়ে দিলেন। তো কালারটা যেহেতু দিয়ে দিছেন, এরপরে আপনি কি করবেন, এখন এই যে দেখেন ঠিক আগের মতো এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এই অপশনটা ক্রাউড লেফট দিবেন, এই দুটাতে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এইটাকে সরিয়ে দিবেন, এবার মাউস দিয়ে এটাকে এদিকে সরিয়ে দিবেন, ঠিক আছে। মাউস দিয়ে এটাকে এইভাবে সরিয়ে দিবেন, ওকে। ঠিক এই বরাবর এনে রেখে দিবেন, ওকে। একবারে লাস্ট ভিডিও ফ্রেমের লাস্ট বরাবর এনে রেখে দিবেন, দিয়ে এটাকে কেটে দিবেন, ওকে। কেটে দেওয়ার পরে দেখুন এই যে হেডিংটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার এনে জাস্ট এখানে আপনারা ভিডিওতে এই যে দেখেন কত স্পিডে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি এটা টেনে বড় করে দেই, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে যাবে। আপনারা আপনাদের মন মতো করে আপনারা এইভাবে দিতে পারেন, ওকে। তো সিম্পল আমরা দেখাইলাম। এবার যদি পুরো ভিডিওতে দিতে চান, কন্ট্রোল অল্টার চেপে ধরে এবার সিম্পল এইভাবে অ্যাড করে দিবেন, ওকে। এভাবে অ্যাড করে দিতে পারেন পুরো ভিডিওতে, একের পর এক শুধু পুরো ভিডিওতে আসতেই থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো আমার যেহেতু এই মুহূর্তে কারেন্ট চলে গেল, তা আমি ভিডিওটা আর লম্বা করতে পারতেছি না। তো মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন কতটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো অবশ্যই যদি না বুঝেন কমেন্ট করে জানিয়ে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।